আপনাদের এলাকাতে কি কেউ জুয়া খেলে? এই জোরে কোন, আমি শুনতে পাচ্ছি না। খেলে না খেলে না? আমি একাই এত জোরে চিল্লাইতে পারি, আপনি করেন। খেলে না খেলে না? খেলে। সর্বনাশ। কি নাশ? সর্বনাশ। জুয়া খেলেন? এই জুয়া কে খেলে? আরে হিন্দুরা খেলে। আরে জুয়া কে খেলে? ইহুদিরা খেলে। আরে জুয়া কে খেলে? খ্রিস্টানেরা খেলে। আরে নমরুদের দলেরা জুয়া খেলে, ফিরাউনের দলেরা জুয়া খেলে, আরে নাস্তিকের দলেরা জুয়া খেলে, মুশরিকের দলেরা জুয়া খেলে, কাফেরের দলেরা জুয়া খেলে। আরে বেটা, তোর জন্ম হয়েছে মুসলিম ঘরে, আরে তোর বাপ হচ্ছে মুসলিম, তোর মা হচ্ছে মুসলিম। মুসলিম ঘরে জন্ম হওয়ার পর কি জুয়া খেলা যায়? কথা জোরে বলেন, জুয়া খেলা যায়? খেললেন কেন? এই যুবক ভাই, খেললেন কেন? আজকে জুয়া খেলতে লেগে একটা পরিবার ধ্বংস হচ্ছে না? হচ্ছে না? আজকে জুয়া খেলতে লেগে একটা মহল্লা সমাজ ধ্বংস হচ্ছে না? হচ্ছে না? আজকে জুয়া খেলতে লেগে যুবকের দলগুলো নষ্ট হচ্ছে না? হচ্ছে না? জুয়া খেলা যাব? আরে জুয়া খেলবে কারা? ইহুদিরা। জুয়া খেলবে কারা? ইহুদিরা। বেটা, তোর রক্ত ঢোকা আছে মুসলিমের। বেটা, তোর জন্মের সময় তোর বাবা, তোর 14 গোষ্ঠী আজান দিয়েছে কানে। এই তোর আত্মীয় স্বজন তোর কানে আজান দিয়েছে। যখন এগুলো সব কিছু হয়ে গেছে, মক্তবে তোমার বাবা তোমার পাঠাইছে। তুমি কোরআন পড়তে পারো, এই মুখ দিয়ে আল্লাহ বলতে পারো, এই মুখ দিয়ে হাজারো বার তুমি কোরআন ধরেছো। কোরআন ধরেছো না ধরনি? এই যে হাত দিয়ে তুমি কোরআন ধরেছো, এই হাত দিয়ে কি কখনো জুয়া খেলা যেতে পারে? জোরে বলো ভাই, জুয়া খেলা যেতে পারে? জুয়া ছাড়বা তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ? সবাই হাত তুলেন ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। আওয়াজ হচ্ছে না। ইনশাল্লাহ। জি 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 জি। এই শোনেন, আমার গাজীপুরের আমার মসজিদে, কি মসজিদে? আমার গাজীপুরের মসজিদে, ভালো করে কথাটা শুনবেন। গল্প তো আমি করি না, জাস্ট একটা করি। আমার মসজিদে এক মুসল্লি সালাতের জন্য ঢুকেছে। কিসের জন্য? সালাতের জন্য। মুখে দাঁড়িয়ে আছে। কি আছে ভাই? দাঁড়িয়ে আছে। রুকুতে যখন গেছে, কোথায় গেছে? বুক পকেটে একটা জিনিস ছিল। কি ছিল? পড়ে গেছে। কি? কথা বলেন কি? মা বোনেরা বলছে এদিক থেকে আমরা বেঁচে আছি। মা বোনেরা কি বলছে মনে মনে? যে এদিক থেকে আমরা বেঁচে আছি। যখন রুকুতে চলে গেছে, বেচারি পড়ে গেছে। কারণ রুকুতে তো সবাই, সে হাত দিয়ে তুলতেও পারে না, আবার কি যে করবে, ওই খালি ইয়া নাফসি করতেছে যে কখন আমি এটা লুকাবো। জামাতে না, সব মুসল্লি দেখলো পকেটে কি? সিগারেট, বেরি। ভাই, মুসলিম ঘরে জন্ম, হায় রে আফসোস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকে সালাত আদায় করতেন। আর আপনার আমার চরিত্রটা গরু ছাগলের চাইতে খারাপ। কার চাইতে খারাপ? আরে গরু ছাগল কি বেরি খায়? এই কথা কও, খায়? গরু গরু খায়, বেরি খায়? তার মুখের সামনে যা ধরো। আরে বেটা গরু, আরে সিগারেট খায় না, বেরি খায় না বেটা। সিরিয়াল, শিয়াল চিনেন? শিয়াল চাপাইয়ের মান তো ডাইরেক্ট শিয়াল। কি শিয়াল চিনেন? ওই শিয়ালও বেরি খায় না। এবার কালবুন। কালবুন মানে কি? কুকুর না কুত্তে? নাম কি? কুত্তে। কুত্তে। এই কুত্তা কি বেরি খায়? কুত্তাও বেরি খায় না, ছাগলও বেরি খায় না। আরে যেই বেরি কুত্তা খায় না, ছাগল খায় না, আরে যেই বেরি কোনো পশু খায় না, প্রাণী খায় না, সাপ বিচ্ছু কেউ খায় না, ওই বেরি কে খায়? লজ্জা থাকা দরকার বেটা তোমার। আরে তোমার বেরিকে বাধা দেওয়া দরকার বেটা। যেই বেরি ছাগলে খায় না, যেই বেরি কুত্তা খায় না, যেই বেরি পশু প্রাণী কেউ খায় না, ওই মানুষ হয়ে কেমন করে তুমি মুখে নিতে পারো বেটা? লজ্জা লাগে না? এই লজ্জা আছে না? এর লজ্জা আছে? এর লজ্জা নাই?
কথা কি আমি বোঝাতে পেরেছি? চিন্তা করে দেখেন, আপনার দাদাও নয় বেরি খায়, আপনার দাদারে কালকে বলবেন, এই দাদা, কুত্তাও তো এই বেরিটা খায় না। তোমার বন্ধু যদি বেরি খায়, তুমি যদি না খাও, তোমার বন্ধুকে কালকে গলা ফাটিয়ে বলবা, ইব্রাহিম খলিল বিন ইসমাইল এসেছিল, বলেছিল কুত্তাও তো বেরি খায় না, তুই খাস কে? যদি মুখের উপরে না বলতে পারো, যে যদি কেউ বেরি খায় তার সামনে দিয়ে বলবা ছাগলও বেরি খায় না, তুই ফের ছাগলের থেকেও খারাপ নাকি? বলতে পারবেন? এই পারবেন? পারবেন? অন্যায়ের প্রতিবাদ, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, ইনশাল্লাহ। মল্লে শহীদ বাঁচলে, এই কথা বলেন, মল্লে শহীদ বাঁচলে গাছি। যদি আপনার দাদা সিগারেট খায়, কাল বলবেন, আরে দাদা ছাগলের সিগারেট খায় না বেটা, তুমি খাও কেমন করে? তোমার বন্ধু যদি সিগারেট খায়, বন্ধুরে একটু আঘাত দিয়ে বলবা, আরে বন্ধু কুত্তাও সিগারেট খায় না, তুমি খাও কেন? বলতে পারবেন? ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সঠিকটা বোঝার শক্তি দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। যদি সালাত আদায় করে, কোন নারী কি বেপরদায় থাকতে পারে? মা ও বোন, এবার আপনাদের দিকে আসলাম। কোন মানুষ যদি সালাত, কোন নারী যদি সালাত আদায় করে, কোন পুরুষ যদি সালাত আদায় করে, ওই পুরুষের ঘর, ওই নারীর পরিবারের কেউ কি বেনামাজি বেপরদা থাকতে পারে? আমাদের সমাজে বেপরদা নারী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কম না বেশি? ঘরে ঘরে বেপরদা নারী। কেমন করে সৎ সন্তান আসবে পৃথিবীতে বলেন? কেমন করে ভালো সন্তান পৃথিবীতে আসবে বলেন? আল্লাহ বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি মানুষ সালাত আদায় করতে পারে, বেনামাজি মানুষ যদি সালাত আদায় করতে পারে, বেপরদা হতে পারবে না। মানুষ যদি সালাত আদায় করতে পারে, মানুষ কখনো ফাহিশা কাজে লিপ্ত হতে পারবে না। কিন্তু আমাদের 90% মা বোন বেপরদায় চলে না, চলে না? এই কথা বলেন, চলে না, চলে না? আজকে এই বেপরদার নারীর ঘর থেকে সন্তান কি ভালো আসবে না খারাপ আসবে? কথা বলেন, ভালো আসবে না খারাপ আসবে? মা বোন রাগ কইরেন না, আপনার পেটে যখন বাচ্চা এসেছিল, ধীরে 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 আপনার বাচ্চাটা বড় হয়েছে। মা ও বোন, তুমি অনেক অনেক কষ্ট করে করে তোমার বাচ্চাটাকে পৃথিবীতে নিয়ে এসেছো। বোন, এত সংসারের কাজ, এত সংসারের কাজ, এত ব্যস্ততা, এত ব্যস্ততা, এত সংসারের কাজ করার পরেও যদি, এত ব্যস্ততা করার পরেও যদি তুমি জান্নাতে যেতে না পারো, তাহলে তোমার মতন বোকা পৃথিবীতে কেউ আছে? এই কথা বলেন, আছে?